নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি শাস্ত্র সম্বন্ধে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন, আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে তো সাবস্ক্রাইব করে রাখছেন। সাবস্ক্রাইব করে রাখলে কী হয়, পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি নোটিফিকেশান সহ অবশ্যই আগে পেয়ে যাবেন। অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন। আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি লাইপোমা বা লিপোমা। এই লাইপোমা বা লিপোমা কি? এই লাইপোমা বা লিপোমা রোগ থেকে আপনি মুক্তি পেতে গেলে লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন, কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনার এই লাইপোমা রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব আবারও বলছি, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথি ওষুধ সহ একটা কম্বিনেশন ওষুধের কথা বলবো, যে ওষুধটা সেবন করে আপনি খুব সহজে এই লাইপোমা রোগটাকে সারিয়ে তুলতে পারবেন। তাহলে চলুন এই লাইপোমা রোগ সম্বন্ধে বা লাইপোমা রোগের ওষুধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমরা আগে জেনে নিই যে লাইপোমা রোগটা কেন হয়। এই লাইপোমা রোগটা কি? লাইপোমা রোগটা হচ্ছে, দেখবেন আমাদের যেখানে মাংসপেশি আছে, যেমন পেটের চামড়ার ভেতরে দেখবেন অসংখ্য গুটি গুটি টাইপের, ওভারগ্রোথ টাইপের উঁচু হয়ে থাকে। অনেকে দেখবেন পেটে যদি হাত বোলায় খুব সহজে কিন্তু বুঝতে পেরে যায়। খুব উঁচু না হলেও যদি পেটের মধ্যে হাত বোলায় সেখানে কিন্তু বুঝতে পারে যে অসংখ্য গুটি গুটি টাইপের যেন টিউমার টাইপের হয়ে গেছে। লাইপোমা একে বলা হয়। আপনার মাংসপেশিতে হতে পারে, আপনার এখানে চর্মের নিচে মোটামুটি উঁচু টাইপের হয়, একটু ওভারগ্রোথ টাইপের হয়, গোল প্রকৃতির হয়। এটা দু প্রকারের হয়, একটা হচ্ছে বিনাইন প্রকৃতির টিউমার, আর একটা হচ্ছে ক্যান্সারাসের টিউমার। এই ক্যান্সারাস টিউমারটা কি? যদি এখানে বারবার অস্ত্রোপচার করা হয়, আপনি মনে করছেন যে আপনার ওভারগ্রোথ এখানে একটা হয়েছে, আপনি সেটাকে সার্জারি করতে চাইছেন, কেটে তুলে দিতে চাইছেন, কিন্তু এই বারবার যদি আঘাত করার ফলে সেখানে এক প্রকার ক্যান্সার হয়ে যেতে পারে, ক্ষত সৃষ্টি হতে পারে, তাকে বলা হয় ক্যান্সারাসের টিউমার। আর বিনাইন টিউমার বলতে কি বলুন তো? আপনি সেখানে বারবার আঘাত করলেও, বারবার সার্জারি করলেও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, এবং খুব সহজে তাকে ওষুধ দিয়ে সারিয়ে তোলা যায়। অতএব এই বিনাইন টিউমারের ক্ষেত্রে কোনো ভয়ের কারণ থাকে না। আর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই যে লিপোমা রোগটা 80% অর্থাৎ 80 জনের বিনাইন টিউমার হয়ে থাকে, কোনো ক্যান্সারাসেস হয় না। অতএব আজকের এই যে ওভারগ্রোথ বা লিপোমা রোগটাকে বা লিপোমা টিউমারটাকে আপনারা কীভাবে সারিয়ে তুলবেন। এই লিপোমা গোল প্রকৃতির হয়, কিন্তু যখন অনেকটা বড় হয়ে যায় 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে বেশিরভাগ থেকে যায়, কিন্তু 1 থেকে 2 সেন্টিমিটারের ওভারগ্রোথ হয়ে গেলে তখন কিন্তু আস্তে আস্তে যখন একটা জায়গায়, যেহেতু চামড়ার নিচে হয়েছে, সেই চামড়ার নিচে যে নার্ভগুলো আছে সেই বড় হওয়ার কারণে সেই নার্ভে চাপ পড়ে, তখন কিন্তু একটু ব্যথা বেদনা হয়। লাইপোমাটা কিন্তু ব্যথা বেদনা হয় না, লাইপোমাটা বড় হওয়ার কারণে নার্ভে চাপ পড়ার কারণে নার্ভে যন্ত্রণা হয়। আপনি টিপে দেখবেন, আপনি চেপে দেখবেন, লাইপোমায় কিন্তু ব্যথা থাকে না। অতএব এই যখন অনেকটা বড় হয়ে যায় সেখানেও আপনারা হোমিওপ্যাথি ওষুধ সেবন করে অবশ্যই সারিয়ে তুলতে পারবেন। বেশিরভাগ দেখা যায় যে এই লাইপোমাটা জেনেটিক কারণে হয়, মোটা থলথলে ব্যক্তিদের হয়, মহিলাদের বেশিরভাগ হয়ে থাকে, কারণ মহিলা বেশি মোটা থলথলে হয়। আর বেশিরভাগ যেখানে চর্বি জাতীয় বা পেশি জাতীয় মাংস, সেখানে কিন্তু এই লাইপোমা রোগটা বেশি হয় বা লাইপোমাগুলো বেশি হয়, অসংখ্য পরিমাণে হয়। দাবনায় হতে পারে, মানে থাইতে হতে পারে, আপনার পিঠে হতে পারে, বেশিরভাগ পেটে হতে পারে, কখনো কখনো এইসব পেশিগুলোতেও হতে পারে, মাংসপেশিতে। বেশিরভাগ আমরা দেখেছি যে পেটে হয়, মানুষের পেটে হাত বোলালেই মানুষ বুঝতে পারে যার ওভারগ্রোথ হিসেবে অনেকগুলো অসংখ্য গুটি গুটি দেখা যায়, সেটাকে লাইপোমা বলে। তাহলে চলুন, অনেক কথা জেনে নিলাম লাইপোমা কাকে বলে, আপনারা আপাতত বুঝতে পারলেন। এবারে লাইপোমা রোগ থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন বা মুক্তি পেতে গেলে কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন। প্রথমে একটা 1M বা উচ্চ শক্তি ওষুধের কথা বলবো, সেটা হচ্ছে থুজা 1M। থুজা 1M আপনার হোমিওপ্যাথি সব থেকে কিনে আনবেন। সবিনটা কিনতে পারেন, SBL কোম্পানি কিনতে পারেন, হ্যাপকো কিনতে পারেন, একটা ভালো দেখে একটা কোম্পানি কিনে নেবেন। এই থুজা 1M আপনার সকালে 3 দিন অন্তর 2-3 ফোঁটা করে একসঙ্গে সেবন করে নেবেন, 3 দিন অন্তর। আর যেদিন থুজা 1M সেবন করবেন সেদিন অন্য কোনো ওষুধ সেবন করবেন না। এবারে একটা কম্পোজিশন ওষুধের কথা বলি, এবং সেই কম্পোজিশন ওষুধে কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয়েছে, কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে ওই কম্পোজিশন ওষুধটা তৈরি করা হয়েছে, সেই ওষুধগুলো কী কী কাজ করে বিস্তারিত আলোচনা করে নেব। তাহলে চলুন, এই যে কম্পোজিশন ওষুধটা সেটা হচ্ছে REPL কোম্পানি নম্বর 70 অর্থাৎ 70। এই 70
বা 70 নম্বর যে কম্পোজিশনটা, এটা হচ্ছে নোডুল ড্রপ বলা হয়। আপনার হোমিওপ্যাথি শপে গিয়ে বলবেন REPL কোম্পানি নোডুল ড্রপ বা 70 নম্বর দিন, দেখবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটার বর্তমানে মূল্য 180 টাকা। আপনারা অ্যামাজন থেকে নিতে পারেন, গুগলে গিয়ে সার্চ করতে পারেন, সেখান থেকে কিছু হলেও ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। একটার উপর তেমন একটা ডিসকাউন্ট হয় না, আপনার হোমিওপ্যাথি শপ থেকে কিনে নিতে পারেন, 2-5 টাকা যদি কম হয় আপনারা খুঁজে নিতে পারেন। এই নোডুল ড্রপটা কী কী হোমিওপ্যাথি ওষুধের সমন্বয় তৈরি আর কীভাবে সেবন করবেন সেটা কিন্তু বলে দিচ্ছি। এখন আমরা আলোচনা করে নেব বা কী কী ওষুধের সংমিশ্রণে এই নোডুল ড্রপটা তৈরি করা হয়েছে এবং সেই ওষুধগুলো কী কী কাজ করে সেটা কিন্তু আমরা জেনে নেব। এই নোডুল ড্রপের তৈরি করতে প্রথম যে কম্পোজিশন হিসাবে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব কাদের পক্ষে কাজ করে? যারা অতিরিক্ত ফ্যাট জাতীয় ব্যক্তি, এছাড়াও দেখবেন যেখানে মাংস বা ফ্যাট জাতীয় অর্থাৎ ফ্যাট যেখানে, সেখানে কিন্তু এই নোডুল তৈরি হয়। নোডুল বলতে এক প্রকার লিপোমা, ওই জন্য একে নোডুল ড্রপ বলা হয়। তাহলে ক্যালকেরিয়া কার্ব যারা ফ্যাট জাতীয় ব্যক্তি বা ফ্যাট জাতীয় জায়গায় যে লিপোমাটা তৈরি হয়েছে সেই প্রকার লক্ষণকে বা সেই প্রকৃতি ব্যক্তির ক্ষেত্রে লিপোমা সারাতে কিন্তু ভীষণভাবে কার্যকরী ক্যালকেরিয়া কার্ব। ওই জন্য এখানে ক্যালকেরিয়া কার্ব 30x শক্তিতে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 30x। ক্যালকেরিয়া ফ্লোর কী করে? আমাদের চর্মের নিচে যত প্রকার ওভারগ্রোথ আছে সমস্ত ওভারগ্রোথটাকে কমাতে সাহায্য করে ক্যালকেরিয়া ফ্লোর। অতএব এই যে ওভারগ্রোথ কমানোর জন্য ক্যালকেরিয়া ফ্লোরকে এখানে 30x শক্তিতে এই নোডুল ড্রপের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। 3 নম্বর যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি ক্যালিয়ার্স 6x। এই ক্যালিয়ার্স 6x কী কাজ করে বা এই কী লক্ষণের উপর ভিত্তি করে কাজ করে? দেখবেন আপনার ওভারগ্রোথে ভীষণ প্রকৃতির জ্বালা আছে, যেখানে সেখানে অসংখ্য ওভারগ্রোথ। যদি অসংখ্য ওভারগ্রোথ হয় বা অসংখ্য লিপোমা টাইপের যে আপনার শরীরের মধ্যে দেখা যায়, সেই অসংখ্য লিপোমাগুলোকে সারিয়ে তুলতে পারে ক্যালিয়ার্স 6x, যার জন্য এখানে ক্যালিয়ার্স 6x এই কম্পোজিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। চতুর্থ যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি ফিউকাস ভার্সিকুলাস মাদার। এই ফিউকাস ভার্সিকুলাস মাদার কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দেখবেন যেখানে ফ্যাট জাতীয় ব্যক্তি এবং যারা মোটা থলথলে ব্যক্তি, যাদের ভুঁড়ি লেগে গেছে বা ভুঁড়িযুক্ত জায়গায় মাংসলযুক্ত জায়গায় যে লিপোমা হয়, সেই ভুঁড়ি কমানো, মাংসলযুক্ত জায়গায় যে ওভারগ্রোথ হয়, সমস্ত কিছুকে কমাতে সাহায্য করে ফিউকাস ভার্সিকুলাস মাদার টিংচার, ভীষণভাবে কার্যকরী। যার জন্য এখানে এই কম্পোজিশনের ক্ষেত্রে ফিউকাস ভার্সিকুলাস মাদার টিংচার ব্যবহার করা হয়েছে। পঞ্চম যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি ফাইটোলক্কা মাদার টিংচার। আপনারা অনেকেই জানেন ফাইটোলক্কা মাদার টিংচার কী কাজ করে। ফাইটোলক্কা মাদার টিংচার মোটা থলথলে ফ্যাট জাতীয় ব্যক্তির ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী। যে কোনো জায়গায় ওভারগ্রোথ কমায়, অর্থাৎ যারা যে ভুঁড়ি লেগে গেছে সেই ভুঁড়িটাকে কমাতে কিন্তু ভীষণভাবে কার্যকরী ফাইটোলক্কা মাদার টিংচার। বর্তমানে বাজারে ফাইটোলক্কা ট্যাবলেট ব্যবহার করা হয় ভুঁড়ি কমাতে গিয়ে। এছাড়াও এই মাংসটা বেড়ে গেছে যেহেতু, সেই মাংসটাকে কমাতে সাহায্য করে ফাইটোলক্কা মাদার টিংচার। অতএব আমাদের শরীরের যেসব জায়গায় ওভারগ্রোথ হিসেবে লাইপোমাটা সৃষ্টি হয়েছে, সেই লাইপোমাকে কিন্তু কমাতে সাহায্য করে ফাইটোলক্কা মাদার টিংচার, যার জন্য এখানে ফাইটোলক্কা মাদার টিংচার ব্যবহার করা হয়েছে। 6 নম্বর যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি কোনিয়াম ম্যাকালোটাম 30x। এই কোনিয়াম ম্যাকালোটাম কী কাজ করে সেটা কিন্তু আপনারা জানেন। যখন কোনো আঘাতজনিত কারণে হোক কিংবা কোনো ওভারগ্রোথ খুব সহজে না কমে, সেখানে কিন্তু দারুণভাবে কার্যকরী কোনিয়াম ম্যাকালোটাম। সঙ্গে যদি অল্প বিস্তর ব্যথা থাকে বা ছুঁচফোড়ানো ব্যথা থাকে, এই লিপোমার ক্ষেত্রে কিন্তু অনেক সময় বেদনাপ্রাপ্ত হয়। কেন না, লিপোমা যখন ওভারগ্রোথ হিসেবে অনেকটা বড় হয়ে যায় তখন নার্ভে চাপ পড়ে, নার্ভে চাপ পড়ার কারণে সেখানে কিন্তু ব্যথা বেদনা শুরু হয়। আর সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী এই কোনিয়াম ম্যাকালোটাম। কোনিয়াম ম্যাকালোটাম যদি আপনি ব্যবহার করেন সেখানে কিন্তু ব্যথা বেদনা অবশ্যই করে কমে যাবে। অতএব এই কম্বিনেশনের ক্ষেত্রে ব্যথা বেদনাকে কমাতে, যদি চাপের কারণে কোনো লিপোমা তৈরি হয় সেই লিপোমাকে কমাতে ভীষণভাবে কার্যকরী কোনিয়াম ম্যাকালোটাম। অতএব এই যে 6টা ওষুধের সমন্বয়ে বা ওষুধের সংমিশ্রণে REPL কোম্পানি নোডুল ড্রপটা তৈরি করেছে, নোডুল ড্রপ 70, এটা কিন্তু ভীষণভাবে কার্যকরী এই লিপোমার ক্ষেত্রে। এটা ব্যবহার করবেন কিভাবে? আপনি হাফ পরিমাণ পাতিলেবু নিগড়ে নেবেন। নিগড়ে নেওয়ার পরে সেই জলটাকে ছেঁকে নিয়ে আপনি সেই হাফ কাপ লেবুর রস মিশ্রিত যে গরম জলটা, তাতে 20 ফোঁটা দিয়ে সকাল দুপুর সন্ধ্যা কিংবা সকাল সন্ধ্যা 3 বার করেও সেবন করতে পারেন। অন্তত কমপক্ষে 2 বার সেবন করবেন, ভীষণভাবে উপকার পাবেন। এই ওষুধটা সেবন করার নিয়ম কিন্তু লেবুর রস মিশ্রিত যে গরম জলটা, সেই গরম জলের সঙ্গে 20 ফোঁটা দিয়েই সেবন করবেন। এর নিয়মটা কিন্তু এটাই। আপনার এইভাবে এই লিপোমা ড্রপটা অর্থাৎ
আরিবেল কোম্পানির নডুল ড্রপটা সেবন করতে থাকুন, ভীষণভাবে উপকৃত হবেন। যাই হোক, এই ড্রপটা আপনারা কোথায় পাবেন সেটাও বলে দিলাম। আপনারা অনলাইনে সার্চ করে নিতে পারেন, গুগলে গিয়ে সার্চ করে নিয়ে আপনারা দেখে নেবেন যে কত দাম, কী ব্যাপার, কোথায় পাবেন। আপনারা ইন্ডিয়া মার্টেও পেয়ে যেতে পারেন, ফ্লিপকার্টে পেয়ে যেতে পারেন, নাহলে হোমিওপ্যাথি শপে আপনি খোঁজ করবেন, অবশ্যই করে পেয়ে যাবেন। আর খাওয়ার নিয়ম বলে দিলাম, আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন। আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন, কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলোও তারা দেখবে। উপরন্তু এবং আজকের এই লিপোমা রোগের ক্ষেত্রে যে ওষুধটার কথা বলা হলো, সেই ওষুধটা যদি তাদের হয়ে থাকে বা সেই সমস্যা যদি তাদের হয়ে থাকে, তারা কিন্তু এই ওষুধটা সেবন করে মুক্তি পেতে পারবেন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন, কারণ আপনাদের সুস্থ থাকার উদ্দেশ্যে খুব সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি বা ভিডিও আপলোড করার চেষ্টা করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন। আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।